তো ইসলামে পীর মুরিদের অবস্থান, পীর আর মুরিদ এই শব্দগুলোর হাকিকত বুঝতে চাইলে আগে এটা ইসলামের কোন উসুলের সঙ্গে যায় সেটা খুব ভালোভাবে বুঝতে হবে। যে কোনো ক্ষেত্রে শব্দ দেখেই হুকুম আরোপ করতে হয় না, বরং বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, এর হাকিকত কি, এর বাস্তবতা কি, সেটা ভালোভাবে বুঝতে হয়। যেমন একটা উদাহরণ দিই, আকীদা। আমাদের কাছে কেউ যদি জিজ্ঞাসা করে যে আমার কোন জিনিস ইসলাহ করা, কোন জিনিস সংশোধন করা সবচাইতে গুরুত্বপূর্ণ, আমরা সবার আগে বলবো যে তোমার আকীদার ইসলাহ করা, আকীদা সহি করা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু কোরআন খোলেন, আলহামদুল আলিফ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসি সিন পর্যন্ত পড়েন, দেখবেন আকীদা শব্দকে যেই অর্থে আমরা ব্যবহার করছি পুরো কোরআনে কোথাও আকীদা শব্দকে এই অর্থে ব্যবহার করা হয় নাই। এমনকি আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত হাদিস আছে, বিশুদ্ধ হাদিসের ভান্ডারে আকীদা শব্দের, আকাদা ইয়াকিদু এই শব্দের ব্যবহার আছে, তবে আমরা যেই অর্থে আকীদা শব্দের ব্যবহার করি এই অর্থে হাদিসের মধ্যেও ব্যবহার পাবেন না। তাহলে আমরা যে বলছি আকীদা সহি করা সবচাইতে গুরুত্বপূর্ণ, আকীদায় যদি ভেজাল থাকে, আমল করতে করতে যদি কপালে দাগও ফেলে দেয়, শরীরকে জীর্ণশীর্ণ বানিয়ে দেয়, আল্লাহর কাছে কখনোই মুক্তি পাবে না। আমল তো কাদিয়ানিরাও করে, আমল তো হিজবুত তাওহীদও করে, আমল তো মানিকগঞ্জের বাউলবাদীরাও করে। তা আমল যতই করুক না কেন, যদি আকীদার মধ্যে ভেজাল থাকে, আকীদার মধ্যে কুফর থাকে, আকীদার মধ্যে শিরিক থাকে, সে আমল কখনোই বান্দাকে মুক্তি দিতে পারবে না। তা আকীদাকে এত দামি বানিয়ে দিলাম, এত গুরুত্বপূর্ণ বানিয়ে দিলাম, যা ছাড়া আমল কবুল হবে না এই মর্মে ফতোয়া দিলাম, অথচ আকীদা শব্দই পাচ্ছি না কোরআনে, আকীদা শব্দই পাচ্ছি না এই অর্থে আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে। এমনকি আকীদা নিয়ে সর্বপ্রথম যেই কিতাব লিখিত হয়েছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার রচিত কিতাব আল ফিকহুল আকবার, কিতাব আকীদার কিতাব, কিন্তু এর নামও আকীদা না, নাম হল আল ফিকহুল আকবার। তার মানে কি, যে আকীদা শব্দটা ওই জামানায় লোকে বুঝতো, কিন্তু আকীদা শব্দ দিয়ে বুঝতো না, ভিন্ন শব্দই বেশি পরিচিত ছিল। কোরআন খোলেন, আপনি ঈমানের কথা পাবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, আল্লাহ ঈমানের দাওয়াত দিচ্ছেন, কাফেরকে তো দিচ্ছেনই, মুমিনকে আল্লাহ বলছেন হে ঈমানদার ঈমান ধারণ করে রাখো, হে ঈমানদার ঈমান হাতছাড়া করো না, বরং প্রতিটা মুহূর্তে ঈমানকে আঁকড়ে থেকে থেকে এই ঈমান নিয়ে দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তো রব্বুল আলামিন ঈমানের দাওয়াত দিতে গিয়ে যেই বাস্তবতার কথা উল্লেখ করলেন, আমি শব্দ ব্যবহার করছি আকীদা, কিন্তু বাস্তবতা আমি একই বুঝাচ্ছি। তার মানে কোরআনে যেটাকে বলা হচ্ছে ঈমান, আমরা সেটাকেই বলছি আকীদা, হাদিসের মধ্যে যেটাকে বলা হয়েছে ঈমান, আমরা সেটাকেই বলছি আকীদা। তাহলে শব্দ যদিও ব্যবহৃত হয়েছে ব্যাপকভাবে অনেক পরে, কিন্তু মূল হাকিকত যেহেতু এসেছে কোরআনে এবং হাদিসে, সুতরাং কেউ যদি বলে আকীদা শব্দটাই বেদাত, আকীদা সহি করার দাওয়াতে বেদাত, তারে বলতে হবে তোর জন্মটা এর চাইতে বড় বেদাত। কারণ যে কোনো জিনিস বেদাত হওয়ার জন্য এর হাকিকত নববী যুগে না থাকা প্রমাণিত হতে হবে। হাকিকত যদি থাকে, শব্দ নতুন হয়, সেটাকে বেদাত বলা যাবে না। যেমন নামাজ, মাগরিবের নামাজ পড়ে আমরা বয়ান শুনতে বসলাম, এই নামাজ শব্দ কোরআনের কোন আয়াতে আছে? আল্লাহ নবীর কোন হাদিসে নামাজ, সালাত আছে, কিন্তু নামাজ, এই নামাজ শব্দটা কোথায় আছে? এমনকি সাহাবীরা, তাবেঈরা, তাবেঈরা নামাজ শব্দ কবে ব্যবহার করা হয়েছে? তো এখন নামাজ শব্দ নাই বলে কেউ যদি বলে নামাজই বেদাত, ঈমান থাকবে কেন? নামাজ নাই, কিন্তু নামাজ বলতে আমি কি বুঝাচ্ছি বেটা, আগে সেটা তো বোঝ। আমি নামাজ বলতে সালাত বুঝাচ্ছি, যেই সালাত কোরআনে আছে, যেই সালাত হাদিসে আছে, যেই সালাত সাহাবীদের জিন্দেগিতে আছে। সুতরাং শব্দ নতুন হলেই বেদাত হয় না, বরং হাকিকতই যদি নতুন হয়, হাকিকতই যদি নতুন হয় তবেই সেটা বেদাত হয়। যেমন খোদা, কোরআন হাদিসে কোথাও খোদা শব্দ নাই, রব শব্দ আছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খোদা কাকে বলে? খোদা তাকে বলে যিনি কারো দ্বারা অস্তিত্ব প্রাপ্ত হন নাই, তাকে কেউ সৃষ্টিও করে নাই, কেউ জন্ম দেয় নাই, তার অস্তিত্বের কোনো সূচনাই নাই, বরং তিনি আপনি অস্তিত্ব প্রাপ্ত, কারো দ্বারা অস্তিত্ব প্রাপ্ত না। কিন্তু এই খোদা শব্দ না কোরআনে আছে, না হাদিসে আছে, না সাহাবীরা জিন্দেগিতে বলেছে। এখন কেউ যদি খোদা শব্দ ব্যবহার করে, আপনি সর্বোচ্চ এতটুকু আলাপ টানতে পারেন যে হুজুর আমাদের শব্দে না বলে কোরআনের শব্দে বলা কি ভালো না? অবশ্যই ভালো। কেউ যদি আমার শব্দ না বলে, বাংলা শব্দ না বলে হুবহু
কোরআনের শব্দ বলে, অস্বীকার করব না আমরা যে সেটাই ভালো। কিন্তু একজন বলল যে আমি আল্লাহকে খোদা মানি, আপনি বললেন তুই তো বেটা বেঈমান। কেন বেঈমান? কারণ খোদা তো কোরআনে নাই, খোদা তো হাদিসে নাই, খোদা তো সাহাবীদের জবানের মধ্যে নাই। এই যুক্তিতে বেঈমান বা এই যুক্তিতে বেদাতি। আমি বলবো না, এটা উদ্ভট ফতোয়া হবে, বিভ্রান্তিকর ফতোয়া হবে। কারণ কোরআন হাদিসে রব শব্দ আছে, প্রভু এই বাংলা শব্দটাও নাই, প্রতিপালক এই বাংলা শব্দটাও নাই। কিন্তু আল্লাহ আমার প্রভু বললে ঈমান যায় না, আল্লাহ আমার প্রতিপালক বললে ঈমান যায় না, আল্লাহ আমার গড বললে ঈমান যায় না, আল্লাহ আমার খোদা বললে ঈমান যায় না। কেন? হাকিকত একই থাকে, যার শব্দের মধ্যে ভিন্নতা থাকে। আর সেটা ভিন্ন আলাপ যে কোন শব্দ ব্যবহার করলে বেশি ভালো হবে। অবশ্যই অবশ্যই কোরআন হাদিসের শব্দ ব্যবহার করলে বেশি ভালো হবে, এটা নিয়ে আমাদের কোনো দ্বিধা নেই, কোনো সংকোচ নাই। আমাদের উস্তাদরা আমাদেরকে বলতেন যে কোরআন শরীফ এভাবে বলবা না, বলবা কোরআন মাজিদ। কেন? আল্লাহ কোরআন মাজিদ বলেছেন, কোরআন আজিম বলেছেন, কোরআন শরীফ বলেন নাই। তো শরীফ বলা না জায়েজ না, শরীফ শব্দের অর্থ উত্তম, কিন্তু যেই শব্দ আল্লাহ বললেন সেটা বলা কি আরো বেশি উত্তম না? দোয়া করা, দোয়ার ক্ষেত্রে এক হলো আমি আমার মতো দোয়া করলাম আমার ভাষায়, আর এক হলো যেই দোয়াগুলো আল্লাহ পাক কোরআনে শেখালেন, যেই দোয়াগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে করে গিয়েছেন। তা আমার বানানো দোয়ার চাইতে নবীর দোয়া কি বেশি উত্তম না? আমার বানানো দোয়ার চাইতে রবের শিক্ষা দেওয়ার দোয়া কি বেশি উত্তম না? এজন্য আমাদের শেখ, আমাদের সেই ছাত্র জামানায় নিয়মিত বলতেন যে মুনাজাতে মাকবুল, ওই হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি সংকলিত একটা দোয়ার কিতাব, যেখানে একটা কাজই তিনি করেছেন যে কোরআন এবং হাদিসে যেখানে যেখানে দোয়া পেয়েছেন, আয়াতের দোয়া বা হাদিসের দোয়া সব এনে এক কিতাবে জমা করে দিয়েছেন। এই কিতাবটা 7টা মঞ্জিলে ভাগ করা, যাতে সপ্তাহের 7 দিন মিলে অন্তত একবার পুরো কিতাবটা পড়া হয়ে যায়। তা আমাদেরকে বলতেন প্রতিদিন যদি পুরোটা পড়তে নাও পারো, অন্তত ডেইলি এক মঞ্জিল করে এক সপ্তাহের মধ্যে কোরআন এবং হাদিসে যে দোয়াগুলো আছে সব পড়ো। এটা তোমার নিজের দোয়ার চাইতে 1000 গুণ উত্তম হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে সব সমস্যা সমাধান করে দেবে। তাহলে আকীদা শব্দটা যেমন পরে এসেছে কিন্তু হাকিকত আগে, তো হাকিকত আগে থাকার কারণে আকীদা শব্দ যেমন বেদাত না, খোদা শব্দ ব্যবহার করলে যেমন বেঈমান হয় না, একইভাবে পীর মুরিদ, পীর আর মুরিদ শব্দ দুটো নতুন, এটা বোঝাই যায়। কারণ পীর আরবি ভাষার কোনো শব্দ না, আরবিতে পা বা বাংলায় যেটাকে বলেন প, উর্দুতে আছে পে, আরবিতে এরকম কোনো শব্দই নেই। আরবিতে ফা আছে, ফা, কিন্তু আমরা তো ফির বলি না, আমরা বলি পীর, পীর। তো আরবিতে তো এটা লেখারই সুযোগ নাই, আরবিতেই পয় দীর্ঘইকার এই টাইপের কোনো অক্ষরই নাই, কোনো হরফই নাই, তো লিখবেন কিভাবে? তো পীর শব্দ আরবি ভাষার কোনো শব্দই না। আবার পীর মুরিদের ক্ষেত্রে আমরা মুরিদ বলতে যা বোঝাই, আরবি ভাষায় মুরিদ শব্দ বললে এই কনসেপ্ট বুঝবে না। মুরিদ মানে ইচ্ছাকারী, মুরিদ মানে কি? ইচ্ছাকারী। যে ভালো কাজ করার ইচ্ছা করেছে সেও মুরিদ, যে মন্দ কাজ করার ইচ্ছা করেছে সেও মুরিদ। মুরিদ মানে বাস ইচ্ছাকারী। কিন্তু আমরা মুরিদ বলতে ইচ্ছাকারী বুঝি না, আমরা মুরিদ বলতে বুঝি পীরের খাস শিষ্য, যে এই পীরকে অনুসরণ করে এবং তার থেকে পরামর্শ নিয়ে চলে। তাহলে পীর মুরিদি শব্দ কি কোরআনের শব্দ? পীর মুরিদি শব্দ কি হাদিসের শব্দ? তাহলে এটা তো নিশ্চিত যে শব্দগুলো অনেক পরে আসা শব্দ। তো শব্দ যদি পরে আসা শব্দ হয়, এখন আমাদেরকে দেখতে হবে, আগের মূলনীতি মাথায় রাখেন, আমাদেরকে দেখতে হবে এই হাকিকত কোরআন হাদিসের সাথে মিলে কি না। যদি মেলে তাহলে শব্দ নতুন হলেও জিনিসটা মানতে হবে, যদি না মেলে এটারে লাল কার্ড দেখিয়ে 3 তালাক দিয়ে সালাম দিয়ে বিদায় করে দিতে হবে। তাহলে পীর মুরিদি বলতে বাংলাদেশে কি বুঝি আমরা? আমি একেবারে ভেঙেচুরে বলছি, যাতে কারো যদি কোনো যৌক্তিক প্রশ্নও থাকে সেই প্রশ্ন করতে পারেন লিখিতভাবে। যে বাংলাদেশে পীর মুরিদি বলতে আমরা 2টা জিনিস বুঝি, একটা না, কয়টা জিনিস বুঝি? 2টা জিনিস। এক পীর মানে হইল যেই পীর নিয়মিত গঞ্জিকা সেবন করে, যেই পীর নিয়মিত নামাজ রোজারও ধার ধারে না, যেই পীর জীবন কাটায় মাজারে মাজারে। আরে যেই পীর হলো বিভিন্ন বেদাত এবং শিরিকের ইম্পোর্ট করে, কিছু বাহির থেকে আর কিছু নিজের পেটের ভেতর নফসের ভেতর থেকে। আরে যেই লোক মূলত আল্লাহর ওলি না বরং শয়তানের ওলির খাতায় নাম উঠিয়েছে, এগুলোকেও বাংলাদেশে কিছু মূর্খ লোক এগুলোরও পীর বলে।
এবং এদের যারা ভক্ত থাকে, এদের যারা অনুরক্ত থাকে, তাদেরকেও এরা মুরিদ বলে অভিহিত করে। তাহলে এক প্রকার পীর পেলাম এমন, যেই পীর মূলত রহমানের ওলি না বরং শয়তানের ওলি, যার মধ্যে নবীজির সুন্নত নাই, বরং যে বেদাতের একেবারে খাঁটি এবং নিখাত প্রতিনিধি। এই টাইপের পীর এবং মুরিদদেরকেও কেউ পীর মুরিদ শব্দে অভিহিত করে। আর দ্বিতীয় একটা প্রকার হলো, আমি ভাগ ভাগ করে বোঝাচ্ছি এজন্য যাতে সবগুলো ক্লিয়ার হয়, কারণ অনেক সময় শব্দ হয় একটা, অর্থ হয় দুইটা। যেমন ধরেন শালা, শালা মানে কি? বউয়ের ছোট ভাই, আত্মীয়। ভালো একটা শব্দ। তা আত্মীয়রা তো আত্মীয় বলেই ডাকবেন, ভাইরে ভাই বলেন না, দুলাভাইরে দুলাভাই বলেন না, আব্বারে আব্বা বলেন না। তো একজন আপনার বউয়ের ছোট ভাই, তো তারে কি বলবেন আপনি? তারে কি দুলাভাই ডাকবেন নাকি? তারা তো শালাই ডাকবেন আপনি। তো শালা শব্দ তো ভালো একটা শব্দ ছিল, পবিত্র একটা শব্দ ছিল, আত্মীয়তার একটা শব্দ ছিল। এমনকি রাস্তা দিয়ে কেউ হেঁটে যাচ্ছে, আপনি বললেন শালা, তার বোঝা দরকার ছিল ও বুঝেছে আমার বোনরে মনে হয় বিয়ে করার প্রস্তাব দিয়েছে। ডাইরেক্ট তো বলতে পারে না, এজন্য ইনডাইরেক্ট মানে আমারে আত্মীয় বলে অভিহিত করছে। লেকিন রাস্তাঘাটে কাউরে শালা বললে কি অর্থ বোঝে? বোঝে না। তারা কি বোঝে? আমরা গালি দিয়েছে। কিরে ভাই, আত্মীয়তা শব্দ আবার গালি হয় কিভাবে? তোমার তো ঘোড়া গাধা অথবা টিকটিকি পিঁপড়া ইঁদুর এগুলো কিছু বলে নাই, একটা আত্মীয় সূচক শব্দ বলেছে। বলবে হুজুর না, প্রতিটা শব্দ খালি ডিকশনারি দেখে অর্থ জানলেই হয় না, বরং কোন সমাজে কোন শব্দ কি অর্থে ব্যবহার হয় এটা বুঝতে হয়। ও ডিকশনারি শব্দ দিয়ে দুনিয়া চলে না। একই শব্দ এক এক জায়গায় এক এক অর্থ দেয়। যেমন ধরেন ভালোবাসা, আল্লাহকে ভালোবাসি এই শব্দের যে অর্থ, স্ত্রীকে ভালোবাসে ওই শব্দের অর্থ কিন্তু এক না। বাবাকে মাকে ভালোবাসে এই শব্দের যে অর্থ, আর গার্লফ্রেন্ডরে ভালোবাসে ওই শব্দের অর্থ কিন্তু এক না। পীরকে ভালোবাসে এই শব্দের যে অর্থ, আর গাঁজা খেতে ভালোবাসে এই শব্দের অর্থ কিন্তু এক না। তাহলে শব্দ এক হলেই জিনিস সব জায়গায় এক হয় না। শব্দ এক হওয়ার পরও তার মর্মে, তার প্রয়োগে ভিন্নতা থাকে নাকি থাকে না? অবশ্যই থাকে।